নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। চলেছি দক্ষিণেশ্বরে মা কালীকে দর্শন করতে। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। দক্ষিণেশ্বর ভ্রমণ আপনাদের দেখাবো। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে। আজকে আমরা দক্ষিণেশ্বর ভ্রমণ করব, মা কালীকে দর্শন করব, সবটাই দেখাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের অপেক্ষা দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন দক্ষিণেশ্বর ভ্রমণ। ট্রেন আসতে ট্রেনে উঠে পড়লাম, বসার জায়গাও পেয়ে গেলাম। বসে বসে একটু সেলফি নিচ্ছি। দেখতে দেখতে বালি স্টেশন এসে গেল। এই বালিতে নেবেই এবার বালি হল্টে যাব, সেখান থেকে টোটো ধরে যাব। বালি হল্টে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বালি হল্টে এই যে দূরে ট্রেন চলে যাচ্ছে, আমরা বালি হল্টের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। অবশেষে বালি হল্টে এলাম। এবার একটা টোটোর খোঁজ করছি। বালি হল্টে এসে টোটোতে চেপেছি, এবার দক্ষিণেশ্বর যাব। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। টোটো চলেছে তীব্র বেগে, আমরাও বসে পড়েছি টোটোতে, যাচ্ছি দক্ষিণেশ্বর। ওই যে দূরে দেখা যাচ্ছে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ, আর এই বালি ব্রিজ থেকে দেখা যাচ্ছে সেই দূরে রামকৃষ্ণদেব, মা শারদামণি, রানী রাসমণি এবং মা ভবতারিণী স্মৃতি বিজড়িত সেই দক্ষিণেশ্বর। নিচে মা গঙ্গা বয়ে চলেছে, আর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের সেই চূড়া। শীতের সকালে কুয়াশা মাখা আবহাওয়ায় অস্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে দক্ষিণেশ্বরের চূড়াগুলি। দক্ষিণেশ্বরে নেবে সামনেই দেখি স্কাই ওয়াক। এসকালেটরে চাপলাম, চলমান সিঁড়ি দিয়ে স্কাই ওয়াকে যাচ্ছি। এখন আর নিচ দিয়ে যাওয়ার উপায় নেই, স্কাই ওয়াক করে দিয়েছে, সেখান থেকেই যেতে হবে। এই যে স্কাই ওয়াক, উপর দিয়ে যাব আমরা, একদম মূল মন্দিরের সামনে গিয়ে নামবো। এখন আমি স্কাই ওয়াকে হাঁটছি। এই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, দেখুন আপনারা। এখন স্কাই ওয়াক দিয়ে আমরা মন্দিরে যাব, দক্ষিণেশ্বর মন্দিরে। সাথে থাকুন, দেখতে থাকুন। স্কাই ওয়াক পাওয়ার পর থেকে আর আসা হয়নি আমার। এখন স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। স্কাই ওয়াকের দুধারে দোকান বসেছে কেনাকাটি করার জন্য। এসকালেটর দিয়ে নেমে পড়লাম। সামনেই মূল ফটক, এর ভেতর দিয়ে গিয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। দূর থেকে মন্দিরটাকে খুব সুন্দর লাগছে। সূর্যের আলো মন্দিরের গায়ে পড়ে এক অপরূপ শোভার সৃষ্টি করছে, না দেখলে বিশ্বাস করা যায় না। মন্দির চত্বরে ঠিক থেকে ভিড়, পুজোর ডালা হাতে পুণ্যার্থীরা ঘুরে বেড়াচ্ছেন। লম্বা লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছেন। এখন আমি মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। ক্যামেরা ফোন অ্যালাউ নয়, তবু বাইরেটা থেকে আমি তোলার চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে দক্ষিণেশ্বর। আমার পিছনে দক্ষিণেশ্বরের মন্দির, লোকেরা দাঁড়িয়ে আছে ভিড়ে ভর্তি। এরপর আমরা
ফোনটা জমা দিয়ে দেবো, দিয়ে ডালা কিনে পুজোর লাইনে দাঁড়াবো। এই দূরে সেই পুকুরটা দেখুন। আমাদের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। আবার ক্যামেরাটি নিয়েছি, নিয়ে একটু আশপাশটা ঘুরছি। প্রচণ্ড ভিড় হয়েছে, দেখুন কত লাইন, 2-3টে লাইন পড়ে গেছে মন্দিরে ঢোকার, পুজো দেওয়ার। আমি ক্যামেরা ফোনটি নিয়েছি, এবার নিয়ে একটু ভিড়ের মধ্যে থেকে এদিক ওদিক একটু দেখছি, দিয়ে একটু ফাঁকা জায়গা দেখে আরেকটুখানি মায়ের মন্দিরের ছবি তুলব। দেখুন কত লাইন পড়েছে। আমার মাথার ওপর গাছের চাঁদোয়া। আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে এবার যাব আদ্যাপীঠে, কিন্তু সেটা অন্য একটা পর্বে আপনাদের দেখাবো। আবার মায়ের মন্দিরটাকে একটু ফোকাস করার চেষ্টা করলাম। আমার পেছনেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, দেখতে পাচ্ছেন। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরও তোলা হয়ে গেছে। এইবার একটু সামনের দিকে গিয়ে একটু দেখি, এই যে রানী রাসমণির মর্মর মূর্তি রয়েছে। মন্দিরে পুজো দিয়ে যেখান থেকে বার করে দেওয়া হচ্ছে সেই সামনেই রয়েছে এই রানী রাসমণির মন্দিরটা। ভেতরে রয়েছে রানী মায়ের মর্মর মূর্তি। এই দেখুন মূল মন্দিরটা। আমরা যখন বেরিয়ে এলাম তখনও দেখছি পূজার জন্য লম্বা লাইন পড়েছে। ঠিক থেকে ভিড় এড়িয়ে একটু গঙ্গার ধারের দিকে এগোতে লাগলাম। মন্দির প্রাঙ্গণে তখন হাজার হাজার লোকের মেলা। 3-4টে লাইন পড়ে গেছে মন্দিরে ঢোকার জন্য, পুজো দেওয়ার জন্য। এই যে দ্বাদশ শিবের মন্দির, এটা আমি বাইরে থেকেই তুলেছি, কারণ ভেতরে তো ক্যামেরা প্রবেশ নিষেধ। মা ভবতারিণীকে পাহারা দিচ্ছেন ভৈরব বাবা। এই যে বালি ব্রিজ, দক্ষিণেশ্বরের গঙ্গাঘাট থেকে তোলা বালি ব্রিজ। এই যে মা গঙ্গা। আমি এখন ঘাটে দাঁড়িয়ে আছি। ঘাটে কত ভিড় হয়েছে, লোকে স্নান করে মন্দিরে পুজো দিচ্ছে। মাকে খুব সুন্দরভাবে দেখলাম, মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিলাম। আপনাদের দেখাতে পারলাম না যেহেতু ওখানে ফোন অ্যালাউ নয়, কিন্তু মনের মধ্যে মাকে রেখে দিয়েছি, পুজো দিয়েছি। খুব ভালো লাগছে, মনটা শান্ত হলো। মাকে দেখার যে ইচ্ছে হয়েছিল মন্দির আগত মাননীয় ভক্ত সাধারণের কাছে আমরা বিশেষভাবে জানাচ্ছি, যে সকল ভক্ত সাধারণ মন্দির এবার ফেরার পালা। এবার আমরা এখান থেকে যাব আদ্যাপীঠে, সেটা পরের পর্বে দেখাবো। তবুও যাওয়ার সময় দক্ষিণেশ্বর মন্দিরের আরও কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা স্কাই ওয়াক দিয়ে নিচে নামবো এবং কিছু কেনাকাটি করে আদ্যাপীঠ যাব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এবারের গন্তব্য আমাদের আদ্যাপীঠ। তার আগে স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে স্কাই ওয়াকের দুপাশে যে দোকান রয়েছে সেই দোকান থেকে কিছু কেনাকাটি করার ইচ্ছা। একটু টুকটাক জিনিসপত্র কিনে আমরা চলে যাব একেবারে আদ্যাপীঠে। সেটা আপনারা দেখবেন পরের পর্বে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে। স্কাই ওয়াক দিয়ে ধীরে ধীরে আমরা নামছি নিচের দিকে। এখান থেকে আমরা টোটো ধরে যাব আদ্যাপীঠ। সেই পর্বটা আপনারা দেখবেন পরের পর্বে।
ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়ে আবার আসবো পরের পর্বে আদ্যাপীঠ দর্শন নামে। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।